আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে, আমার মরণ যেন হয়। সকলে বলি আমিন। আমরা সকলেই ঈমান নিয়ে মরতে চাই, কি বলেন? ঈমান নিয়ে আমরা কবরে যেতে চাই। কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত মানুষ আল্লাহর সামনে উঠবে, বহু আমল নিয়ে উঠবে, কিন্তু জিরো হয়ে যাবে। দুনিয়ায় মানুষকে দেখানোর জন্য যে সমস্ত কাজ মানুষ করে, এই আমলগুলো জিরো হয়ে যাবে একসময়। এজন্য আমি আপনাদের সকলকে আহ্বান জানাই, আমরা যে কোনো কাজ করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমরা কাজ করি। তিনটা জিনিসকে সামনে নিয়ে, সৎ নিয়ত, সৎ উদ্দেশ্য, সৎ চেষ্টা, এই তিনটা জিনিসের সমন্বয়ে যদি আমরা কাজ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কাজের মধ্যে খায়ের এবং বরকত দান করবে। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আরবের এত বড় প্রতাপশালী নেতা, তার ছেলে খুরমা, খেজুর আর দুধ দিয়ে নাবিজ বানিয়ে খাইতেন। একদিন, 2 দিন, 3 দিন যদি এটা বাসি হয় বা একটু দেরি হয়, কেমন জানি একটু নিষাক্ত মনে হয়, আবুল তাবুল কিছু কথা বলে। এই কথা বলার কারণে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন বাইতুল মালের দারোয়ানকে বললেন, 101টা লাঠি একত্রিত করো, এরপরে আমার ছেলেকে 101টা দৌড়া মারা বাড়ি দাও। আমার ছেলে অপরাধ করেছে, আমার ছেলের বিচার করো। এই কথা বলার পর প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রীর সামনে একজন দারোয়ান কিভাবে বাড়ি মারবে, এটা কি সহজে করা যায় কিনা বলেন? কিন্তু আমিরুল মুমিনিন তিনি অর্ডার করেছেন, না করলেই নয়, আস্তে আস্তে বাড়ি দেন। এই বাড়িগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তুমি আমার কাছে দাও। এক একটা বাড়ির সাথে শরীরের চামড়াগুলো বেতের সাথে উঠে আসে। 30টা বাড়ি দেওয়ার পর সন্তান ছটফট করতেছে। আমিরুল মুমিনিন এর সহধর্মিণী তিনি এসে বললেন, ও আমিরুল মুমিনিন, আমার কলিজার টুকরা সন্তানকে আপনি মারবেন না, দয়া করে আমার এই সন্তানের বাড়ির অবশিষ্ট বাড়িগুলো আমার পিঠের মধ্যে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারো কথা শুনলেন না। 50টা বাড়ি দেওয়ার পর আবু শামা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, তিনি ইন্তেকাল করলেন। আবু শামার জানাজা পিতা হিসাবে আমিরুল মুমিনিন তিনি করলেন না। অর্ডার দিলেন, তাকে কাফন দাফন করুন, জানাজা কমপ্লিট করে তাকে কবরস্থ করুন। কবরস্থ করা হলো। কবরস্থ করার পর 51 নাম্বার বাড়ির থেকে 101টা বাড়ি কবরের উপরে দেয়া পূর্ণ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, 101টা বাড়ি যখন কমপ্লিট করলেন, আমিরুল মুমিনিন তিনি বললেন, আল্লাহ, আমি খলিফাতুল মুসলিমিন, আপনার পক্ষ থেকে আমি প্রতিনিধি, আমি খলিফা, কিন্তু আমার সন্তানকে আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারতাম, আমি তো মাফ করি নাই। আল্লাহ, 101টা বাড়ি আমি পূর্ণ করেছি। আল্লাহ, আমার সন্তানের জন্য তোমার কাছে মাফ চাই। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আমি ওমরের সন্তান জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না। 50টা বাড়ি দেওয়ার কারণে আমার সন্তান আবু শামা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন।
এখন আমি 51 নাম্বার বাড়ির থেকে 101টা বাড়ি পূর্ণ করলাম, শরীয়তের পূর্ণ বিচার আমি করে দিলাম। ও মালিক, আমার সন্তানকে আল্লাহ তুমি কষ্ট দিও না। আবশিরু বিল জান্নাত, জান্নাতের বিছানা আল্লাহ তুমি কবরের মধ্যে বিছিয়ে দিও। কানাউমাতিল উরুস, আরামে ঘুমিয়ে যেতে সহযোগিতা করো। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমার সন্তান জানি কবরের মধ্যে সুন্দরভাবে ঘুমাইতে পারে। এজন্য আল্লাহ মেহেরবানি করে আমার সন্তানকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, খলিফাতুল মুসলিমিন কেমন একজন খলিফা একটু চিন্তা করে দেখেন। ঈদ এসে গেছে, সন্তান ডাক দেয় বলে, আব্বু সবাই নতুন জামা কাপড় কিনলো, কিন্তু আমাদের তো কোনো নতুন জামা কাপড় নাই। আমি আমিরুল মুমিনিনের ছেলে, যদি আমার একটা নতুন জামা না হয়, ঈদের সামনে মানুষ আমাকে কি বলবে? কোথাও টাকা নেই। সন্তান বলেন, আব্বু আপনি কারোর কাছ থেকে হাওলা আনেন। আমিরুল মুমিনিন ডাকতে বললেন, ও আমার সন্তান শোনো, আমি আমিরুল মুমিনিন যদি আমি টাকা হাওলাত করি কেমন দেখা যায়, মানুষ আমাকে কি বলবে? কি করা যায় চিন্তা করে দেখলেন যে আমি যে রাষ্ট্রের চাকরি করি, আমার বাইতুল মালের ক্যাশিয়ারের কাছে চিঠি লিখলেন, আমাকে 1 মাসের বেতন আপনি অ্যাডভান্স দিয়ে দেন। পত্র লিখলেন, রিভিট পত্রের মধ্যে তিনি বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি আমাকে একটু অতটুকু গ্যারান্টি দেন, আপনি যে আগামী 3 দিন বেঁচে থাকবেন এটার গ্যারান্টি যদি আপনি দিতে পারেন আমিরুল মুমিনিন, আপনাকে 1 মাসের নয়, আমি 3 মাসের টাকা অ্যাডভান্স আপনাকে দিব। আমিরুল মুমিনিন দেখলেন আমার রাষ্ট্রের একজন কর্মচারী, তার ঈমান যদি এত শক্ত হয়, ঈমান যদি এত মজবুত হয়, তাহলে আমার আর টাকার প্রয়োজন নাই, জোরে বলেন আল্লাহু আকবার। তিনি বললেন, মক্কা মদিনার রাষ্ট্রনায়ক। কেমন রাষ্ট্রনায়ক? তিনি ক্ষমতা গ্রহণ করার পরে বলছেন, আমার এই শাসন আমলে ফোরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মরে, আমি ওমর কিয়ামতের দিন আমার পায়ের তলে মাটি নাই, আল্লাহর আদালতে আমাকে উঠতে হবে। সুতরাং আমি আমার এই শাসন আমলে ফোরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মরে, এর জবাব আমি ওমরের কাছ থেকে আল্লাহ নিবে। আল্লাহু আকবার। কিন্তু আমার দেশের শাসক গোষ্ঠী যারা আছে, নিজে পেট ভরতে ভরতে দুনিয়া অন্ধকার করে ফেলে, 1000, 2000, 5000, 10,000 কোটি টাকার মালিক, তারপরেও তার পেট ভরে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার ওই ইবাদত কবুল করবে না যদি আপনি হালাল না খান। হালাল না খেয়ে আপনি হাজারো যদি দোয়া করেন, আকাশ ভেদ করে আপনার দোয়া আসমানে উঠবে না। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যত আমলগুলো আপনি করেন না কেন, যদি লৌকিকতার জন্য করা হয়, দুনিয়ার মানুষ আপনাকে বাহবা দিবে, দুনিয়ার মানুষ আপনাকে দানবীর বলবে, যোদ্ধা বলবে, বড় দমশীল ব্যক্তি বলবে, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর কাছে খালি হাত নিয়ে উঠতে হবে। প্রিয় ভাইরা, আমি বলতেছিলাম আমিরুল মুমিনিন কেমন শাসক গোষ্ঠী হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। রাতের আধারে আমিরুল মুমিনিন ঘুরতে ঘুরতে দেখেন বিরাট বড় তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। তাঁবুর ভিতরে থেকে কান্নার আওয়াজ আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে তিনি উঁকি মেরে দেখলেন, গভীর রাত্রে কান্নার আওয়াজ আসে কোথা থেকে?
সামনে আগিয়া দেখলেন একটা তাঁবুর ভিতর থেকে সন্তানের ছোট ছোট সন্তানের কান্নার আওয়াজ আসে। উকি মেরে দেখলেন আর বললেন, মা তুমি এত নিষ্ঠুর কেন? গভীর রাত পর্যন্ত সন্তানদেরকে তুমি কান্না করাইতেছ। ওই মহিলার আজ্ঞা বললেন, পথিক তোমার কাছে বললে কি হবে? আমরা মদিনার বাহিরের স্টেটের লোক, আজ থেকে 3 দিন যাবৎ চেষ্টা করতেছি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু সাহায্যের জন্য যাব, কিন্তু বীরের কারণে যাইতে পারি না। আমার ঘরে কোনো খাবার নাই, হাড়ির মধ্যে পাথর আর গরম পানি নাড়াচাড়া করতেছি। সন্তানদেরকে বলতেছি গোশত হচ্ছে, গোশত হলেই তোমরা খাবে। সন্তান একটু কান্না বন্ধ করে, আবার দেরি হয়, সন্তান কান্না করে। এই দৃশ্য দেখে আমিরুল মুমিনিন তিনি বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর বাইতুল মালের দারোয়ান আসলামকে বললেন, আসলাম একটা বস্তা দাও, বস্তার মধ্যে আটা ঢোকাও, কিছু তরকারি ঢোকাও, এর মুখটা বন্ধ করে আমার মাথায় তুলে দাও। আসলাম আশ্চর্য বোধ করলেন, বললেন, আমিরুল মুমিনিন আমি তো আছি আপনার এই বস্তা নেওয়ার জন্য। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, আসলাম আজকের যে দৃশ্য আমি দেখে এসেছি, আল্লাহর কসম, আল্লাহর কসম আমার পায়ের নিচে মাটি নাই। ইন্নাল্লাহা বিল আদল, আল্লাহর আদালতে আমি ওমর যে ঘটনা আমি পর্যবেক্ষণ করলাম, দেখে আসলাম, এর কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, আটার বস্তা নিয়ে গেলেন। আমিরুল মুমিনিন বললেন, পরিচয় দিলেন না, বললেন, মা এখান থেকে আপনি রুটি বানান, আমি তরকারি করে দিচ্ছি। রুটি হয়ে গেল, তরকারি হয়ে গেল। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা এখান থেকে আপনি খান। আর আমিরুল মুমিনিন মক্কা মদিনার রাষ্ট্রনায়ক, তিনি নিজ হাতে সন্তানদেরকে খাওয়াইয়া দিলেন। তারপরেও তিনি বললেন না যে আমি আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ বলবেন। আমিরুল মুমিনিন তিনি পরিচয় না দিয়ে বললেন, মা সেখানে আগামীকাল আপনি যাইবেন, আজকে আপনাকে যা দিয়েছি তার থেকে আরো একটু বেশি দেওয়ার চেষ্টা করব। তারপরেও তিনি পরিচয় প্রদান করলেন না, কারণ পরিচয় দিলে তিনি লজ্জাবোধ করবেন। যাওয়ার পরে দেখে ওই সিংহাসনের মধ্যে আমিরুল মুমিনিন বসা আছে। মহিলা বললেন, হুজুর আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিয়েন। আমিরুল মুমিনিন বললেন, মা ক্ষমা তো আমি আপনাকে করব না, ক্ষমা আপনি আমাকে করবেন। কারণ যে দৃশ্য আমি পর্যবেক্ষণ করলাম, আমি দেখলাম, এই কারণে এটা সমাধান হওয়ার আগে যদি আমি মারা যাইতাম, আমার রাষ্ট্রের একজন নাগরিক এরকম অনাহারে অর্ধহারে যদি মারা যায়, তাহলে আমি আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে যাব। সুতরাং আমি কি করব, আপনি আমাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার দেশের মুসলমান যারা নির্বাচন করে, নির্বাচনের আগে একরকম চরিত্র, নির্বাচনের পরে আর এক রকম চরিত্র আছে না নাই? প্রথমে শুধু সালাম দেয়, সালাম দেয়, পাশ করার পরে জনগণ তাকে সালাম দেয়। সালাম নিলেও সই, না নিলেও সই, মাথারা নিচা করে। সালাম নয় কি নয় না জানি না, ঠিক আছে না ভাইজান? এরপরে ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে দেখেন 5টা বছর আপনি তার পিছে করবেন, নগদ কিছু টাকা দেওয়ার কারণে আপনার পবিত্র ভোট আপনি বিক্রি করলেন। বিক্রি করার পর 5টা বছর তার পিছে করবেন। যে 500 টাকা 1000 টাকা নেতা আপনার হাতে তুলে দিল, এই টাকার কারণে আপনি ভোট বিক্রি করলেন, ভোট দিয়ে দিলেন। আল্লাহর কসম, 1500 টাকা তো দূরের কথা, 5 বছরে আপনাকে নির্যাতন করে আপনার কাছ থেকে 50,000 1 লক্ষ টাকা উঠিয়ে নিবে। কথা বলেন ঠিক কিনা?